ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا আল্লাহ বলে প্রত্যেকটা পুরুষ শুনে নাও, আমি আল্লাহর কুদরতের নিদর্শন, আমি তোমাদের প্রত্যেক পুরুষ থেকেই সৃষ্টি করে রেখেছি তার জোড়া। তার কি? স্ত্রী, জোড়া। সব কিছু জোড়ায় জোড়ায়, সব কিছু। অতএব এখানে সুখ দুঃখ, আনন্দ বেদনা, হাসি কান্না মিলেমিশে থাকে দুনিয়া দুনিয়া। কিন্তু মোমেন হিসাবে আমাদের দায়িত্বটা বুঝতে শিখেন, ভাবতে শিখেন। হার হালাতে, সর্বাবস্থায় আল্লাহ তাআলার ইবাদতের উপরেই টিকে। দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। সাদাকাল্লাহু মাওলানা আযীম। وقال صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 14 মে 2024 রোজ মঙ্গলবার বিবাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন রসুল্লাবাদ খালেকিয়া মাদ্রাসা উদ্যোগে আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। মেহেরবানি করে হাতে ধরা যে মোবাইলগুলো, এগুলো নামায় ফেলেন, ভালো হবে আপনাদের জন্য। এটা কষ্টকর, এই একটা মোবাইল এইভাবে অনেকক্ষণ হাতে ধরে রাখা, এটা একটু কষ্টের কাজ। দ্বিতীয়ত এতে মনোযোগ থাকে না, মানে আপনার নিজের কোনো মনোযোগ আসবে না। আপনার কাছে সারাক্ষণ মনে হবে মোবাইলটার মধ্যে ঠিকমতো উঠতেছে কি, এতে করে দিল জমে না আর একাগ্রতা। আমরা ছোটবেলায় ওস্তাদদের কাছে ছাত্র জীবন খুব বেশি এটা শুনছি, একাগ্রতা কাজের প্রতি, পড়ালেখার প্রতি, যে কোনো বিষয়ের প্রতি কারো যদি একাগ্রতা, নিষ্ঠা না থাকে, সে ওইখানে সফল হয়। দুনিয়ার লাইনে হোক, আখিরাতের লাইনে, এটার প্রতি আমার গভীর আগ্রহ, আন্তরিকতা, একাগ্রতা থাকতে হয়। দুনিয়ার লাইনেও দেখবেন যারা সফল ব্যবসায়ী, যারা বড় শিল্পপতি, আপনি তাদের পিছনে দেখেন, খোঁজ নিন, যেই কোনো ব্যক্তি সে লম্বা সময়, দীর্ঘদিন যাবত
দিবা নিশি একাগ্রতার সাথে মেহনত করছে, বিনিময়ে আজকে সে পয়সাওয়ালা। আবার আখিরাতের লাইনে দেখেন, যারা যত বড় আল্লাহওয়ালা, পীর বুজুর্গ, মাশায়েখ, আউলিয়া, উলামা, তো ওনারা দিবানিশি আল্লাহর ইবাদত, তওবা, ইস্তিগফার, জিকির, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি এর জন্য মেহনত করছে মনোযোগ দিয়ে, কখনো সুখে কখনো দুঃখে, কিন্তু কোনো অবস্থাতে আল্লাহর ইবাদত ছাড়ে নাই। প্রত্যেক মানুষের আল্লাহর পক্ষ থেকে মানুষের জীবনে দুইটা অবস্থা হয়, একটা হলো কবজ, একটা হলো বাস্ট, আরবি শব্দ। অর্থাৎ কখনো কখনো আল্লাহ তাআলা বান্দার দিল সংকুচিত করে দেয়, এজন্য তখন বিষণ্ণ ভাব লাগে, অস্থিরতা লাগে। আবার কখনো কখনো বান্দার অন্তর আল্লাহ তাআলা প্রফুল্ল বানায়, প্রসার করে দেয়, তখন খুব হাসি খুশি, খুব জজবা, খুব করবে, এরকম একটা স্পিরিট থাকে। একজন মুসলমানের জন্য নিয়ম হলো, আমার দিলের অবস্থা যখন যেরকমই হোক না কেন, আমি আমার আল্লাহর ইবাদত আমার ছাড়া যাবে না। মন ভালো থাকুক বা না থাকুক, সেজদা আমাকে দিতেই হবে। সংসারে আমার হাজারটা বিপদ থাকুক, আবার এই মুহূর্তে সংসার খুব হাসি খুশি চলুক, নামাজ আমাকে পড়তেই হবে, আল্লাহর বন্দিগি আমাকে করতেই হবে। এটাকে বলে মুমিন, এটা ইখলাস, এটা নিষ্ঠা, এটা একাগ্রতা, এটা মনোযোগ, এটা ধারাবাহিকতা। এটা দুনিয়ার লাইনেও মানুষকে সফল বানায়, আখিরাতের লাইনেও মানুষকে সফল বানায়। আমরা ছোটবেলায় উস্তাদদের মুখে শুনছি, ফামান তালাবাল উলা সাহারাল লায়াল, যে উচ্চে উঠতে চায়, বড় হতে চায়, তাকে বহু রাত জেগে থাকতে হবে, বিনিদ্র রাত তাকে জাগতে হবে। তার মানে ধারাবাহিক বহুদিন মেহনত করতে। আমার এই ছোট্ট জীবনে আমার মনে আছে, এগুলো বললে এখন আর সারা রাত থাকবে। আমি 2005 সাল থেকে কম বেশি আল্লাহর কথা বলার আল্লাহ তৌফিক দিয়েছেন। আজকে 2024 সাল, কথা বুঝছেন, প্রায় 19 বছর। এই 19-20 বছরের ভিতরে কত সুখ, কত দুঃখ, কত প্রাপ্তি অপ্রাপ্তি, আনন্দ বেদনা জমা আছে, এগুলো বললে সারা রাত বুঝেন। পায়ে হাইটা, সাইকেল দিয়ে, রিক্সা দিয়া, বেবি ট্যাক্সি দিয়া, সিএনজি দিয়ে, মোটরসাইকেল দিয়া, প্রাইভেট কারে, সব রকম বাহনেই ওয়াজ মাহফিলে গেছি, কষ্ট করছি, আইসি গেছি, 2.5 ঘন্টা 3 ঘন্টা হাইটা মাহফিলে গেছি, 3 ঘন্টা 3.5 ঘন্টা বয়ান করছি, আবার 2.5 ঘন্টা 3 ঘন্টা এই ঠান্ডা কুয়াশার মধ্যে রাতে হাইটা আসছি। অনেক দিন, একদিন জীবনে এটা না, কমপক্ষে 3-4 বছর রিক্সা করে মাহফিলে গেছি, আসছি। ঠান্ডা, এখন না গরম সিজন, আমাদের দেশের মূল মাহফিলগুলো তো হয় শীত সিজন। কনকনে ঠান্ডার ভিতরে রিক্সা টান দিলে রাত্রিবেলা নিঝুম ঠান্ডা, কি পরিমাণ ঠান্ডায় কষ্ট পাইছে, কিন্তু আল্লাহর কথা ধারাবাহিক বলার চেষ্টা করছে। শ্রোতা আছে না নাই, আসরের পরে না মাগরিবের পরে, না প্রধান বক্তা না বিশেষ বক্তা, কিছুই খুঁজি না, কিছুই মনে করি না। যখন যেমনে মূল্যায়ন করছে, যে যা আলহামদুলিল্লাহ। খালাস। আমি 2.5 ঘন্টা 3 ঘন্টা, একবার মাদ্রাসার কাছে সোনাগান্ধায় পাশেই, খুব কাছাকাছি বয়ান করছে, 2.5 ঘন্টা 3 ঘন্টার পরে উনি মাহফিল হলো, আমার খিচুড়ি রাঁধছি, খাইবেন? আমি বেটার কথা এত কষ্ট লাগছে, এতক্ষণ ওয়াজ করে নাই না বক্তা আমি, এবার এখন আমি খিচুড়ি খাবো, তো বেটার ভাত কই তরকারি,
পরে আমি বললাম, না চাচা, আমি মাদ্রাসার থেকে খাইয়ে আসছি, আমার খিদা নেই, মানে হঠাৎ মনটা কষ্ট লাগছে, তার খাই নাই। মাদ্রাসায় গিয়া খাদেম যে ছেলে আমার বাতুটা, তারে ডাক দিলাম, জাকির আমি তো ভাত খাইয়ে আইছি না, ওইখানে খাইছি না, খানা আসেনি, আমি ভাত খাম। সেই কইতে, হুজুর আমি তো আমাদের ভাত দিয়ে খাই খায়, কারণ হে তো জানে আমি মাহফিলেতে খাইয়াম, তো হে তো খাইবি, আমার ভাত খেয়ে খাইয়া নাই, অল্প দুগা ভাতও না, আছে বাড়িতে কয়টা ভাত আছে, পরে ডিম বাজি করে খাইছি, খালাস। মানে বললাম আর কি, এগুলো অনেক কথা। এই কোম্পানিগঞ্জ স্টেশনে 2 ঘন্টা 3 ঘন্টাও আমি দাঁড়াইছিলাম, সিনজি নাই, রাতে গাড়ি নাই, পিকআপে করে আমি গেছি কুমিল্লা, আমার বাসায় কুমিল্লা শহরে ঠাকুর, অনেক কিছু। কিন্তু ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ কখনোই মন থেকে কখনো অসন্তুষ্ট হই নাই যে না এত কষ্ট আর ভাল লাগে না, এটা মনে করি নাই। এমনি বললাম আর কি আপনাদের কাছে, অর্থাৎ বুঝানোর জন্য। কোন কাজের প্রতি ধারাবাহিকতা থাকতে হবে, নিষ্ঠা থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে, এক সুই গভীর মনোযোগ থাকতে হবে, ফলে আল্লাহ তাআলা বরকত দেয়। আলহামদুলিল্লাহ। এই জন্য বাপ আপনাদের কাছে বললাম, মনোযোগ দরকার। আল্লাহর কথা যখনই শুনবেন মনোযোগ দিয়ে, আন্তরিকতা দিয়ে শুনবেন। ছেলেদেরকেও বলি, বাবা তোমরাও আন্তরিকতা নিয়ে শুনলে ভালো। জুমার নামাজের বয়ান তুমি অল্প কিছুদিন, 6টা মাস মনোযোগ দিয়ে শোনো, খুব ভালো। এনে বক্তার জনপ্রিয়তার কিচ্ছু নেই, আল্লাহর কথা সব কথাই জনপ্রিয়। কোরআনের সব কথাই সমান দামি নাকি কম দামি? যিনি বলুক কোরআনের কথা সবসময়ই দাম, সবসময়ই দাম। কাজেই বক্তা পরিচিত না অপরিচিত, জনপ্রিয় না অজনপ্রিয়, এটা কোনো বিষয় কোনোভাবেই না। তাইলে তো এটা হইল মানুষের তাবেদারি, হইল আল্লাহর কথার মহব্বত হইল। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তার চাইতে উত্তম সুন্দর কথা আর কার হতে পারে? তাহলে আল্লাহর দিকে যে ডাকে এমন লোক প্রত্যেকেই আহসান। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহর দিকে যারা মানুষকে ডাকে এমন লোক যতজন, প্রত্যেকেই সর্বোত্তম, মানে প্রত্যেকেই প্রধান বক্তা, প্রত্যেকেই কি? প্রত্যেকে। এবারে জোহরের পরে বলুক, আসরের পরে বলুক, মাগরিবের পরে বলুক, ফজরের পরে বলুক, কম লোকের মধ্যে বলুক, বেশি লোকের মধ্যে বলুক, এটা কোনো বিষয়। পরশুদিন আমি সকাল 8:30 থেকে 10টা আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট হাজিদের প্রশিক্ষণ হয়েছে। কয়েকজন হাজির আমার অনেক ঘনিষ্ঠ, ডাক্তার শওকত, ডাক্তার মিজান ভাই সহ ওনারা আরো আলেমরা প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রায় 20-25 দিন। শেষ দিন আমারে সকালবেলা বলছে, হুজুর আপনি একটু কথা বলবেন, দোয়া করে দিবেন। আমার এই টাইমটা ঘুমের টাইম, আমি ঘুম না গিয়া উঠছি, 8:30 থেকে 10টা বয়ান করছি, 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা বয়ানের মধ্যে শ্রোতা ছিল একের গুণা 7 জন। এই হাজি 7 জন, আলগা লোক নাই, আলগা লোক আইব এত সকাল মানুষের কাম নাই, বুঝেন না আমার কথা? কিন্তু আমি সমান তালে, আমার উদ্দেশ্য এটা বোঝানো যে আমি 7 জন শ্রোতা দেখছি, গুণা এর বেশি আসার সম্ভাবনাও নাই, কিন্তু এটা তো ওয়াজ। তো এইটা এরা 7 জন হলো হজ যাত্রা, বুঝছেন না কথা? এদের প্রশিক্ষণের জন্য কথা বলা, খালাস আন্তরিকতার সাথে দোয়া করছে। এরপরে না ওদের সাথে নাস্তা খাইয়া চলে আসছে, আইসা ঘুমাইছে। আমার বলার উদ্দেশ্য হইল ধারাবাহিকতা। এই আপনাদের কবুল, লাভ হোক লোকসান হোক, সুখ হোক দুঃখ হোক, ঘরে রোগ ব্যাধি, অসুস্থ হোক, নামাজ ছাড়া যাবে না, আল্লাহকে ছেড়ে দেওয়া যাবে। ফাজাইলে হজ
ফাজাইলে আমালের সাথে যে আরেকটা কিতাব তালিম হয়, ওখানে স্পষ্ট আছে ফাজাইলের হজ্জের মধ্যে চাচা বাতিজার হজ্জের ঘটনা আছে। বাতিজা চাচার সাথে হজ করতেছে, বাতিজাও বড়, দুজনেই আল্লাহওয়ালা। তো চাচা যতবারই বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, ততবারই অদৃশ্যভাবে আওয়াজ আসে লা লাব্বাইক, তোমার এই লাব্বাইক উপস্থিত গ্রহণ করলাম না। আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করে। তো ভাতিজা একদিন বলতেছে, ভাতিজাও একদিন শুনে ফেলছে চাচারে যে আল্লাহর পক্ষ থেকে কথাটা বলা হয়। তখন ভাতিজা বলতেছে, চাচা কীর্তেন হজ করেন, লাব্বাইকও বলেন, স্পষ্ট শোনা যাইতেছে লা লাব্বাইক বলতেছে, আপনার এই উপস্থিতি গ্রহণ করছে না আল্লাহ, তো কেন আর আপনি হজে আইবেন, কি লেগে করেন? চাচা তখন বললেন, ভাতিজা তুমি তো কেবল এই কথাটা আজকে একবারই শুনছো, এতেই তোমার কষ্ট লাগতে হচ্ছে। আমি তো ভাতিজা আজকে 70 বার এই পর্যন্ত হজ করেছি, প্রতিবারই লাব্বাইক বলতেছি, প্রতিবারই আমার আল্লাহর পক্ষ থেকে আমারে প্রত্যাখ্যানই করতেছে, প্রত্যেকবারই বলছে লা লাব্বাইক, তোমার এই উপস্থিতি গ্রহণযোগ্য না। কিন্তু ভাতিজা তবুও আমি আসতেছি, তবুও আমি বলতেছি, কেন জানো? কারণ আমার এই আল্লাহ ছাড়া আর কেউ নাই। উনি যদি আরো 70,000 বারো প্রত্যাখ্যান করে আমারে ফিরাইয়া দেয়, তো আমি রাগ করলে কার কাছে যাবে? বলেন না, আছেনি কেউ? আপনি আজ 30 বছর ধরে আপনার ছেলে মেয়ে হয় না, তো আপনি ডাকতে ডাকতে নিরাশ হইয়া এখন বলেন যে বাদ দিলাম, তো বাদ তো দিলেন, এখন ডাকবেন কারে? কথা বুঝেন নাই? 31 বছরের সময় আপনি এখন কারে ডাকবেন? আল্লাহকে বাদ দিয়ে আমাদের আর আছে কেউ? কেউ। তাইলে তখন বাতিজারে যখন চাচা এই কথাইটা বলছে যে আমার মাওলা ছাড়া, আমার এই দুয়ার ছাড়া আর দুয়ার আছে কোথায় বাতিজা? আমি তো এই দুয়ারেই পড়ে থাকবো, আমি তো এই দুয়ারেরই ভিখারি, আমার তো আর কোথাও ভিক্ষা নাই, আমার তো এখানেই এই দুয়ারেরই ভিখারি আমি। কাজেই যত প্রত্যাখ্যানই করুক, আমি এই দুয়ারেই লাব্বাইক বলেই যাব। এইটা বলতে দেরি, এইবার যখনই লাব্বাইক বলছে, তো আসমান থেকে রব্বে করিম বলে উঠছে, লাব্বাইক ইয়া আবদি, আমার বান্দা আমিও হাজির। 70 বারের পরে রব গ্রহণ করে। এই জন্য বললাম এটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের জীবন সবসময়, মানুষ সারাক্ষণ হাসে না। হাসে কেউ যদি সারাক্ষণ হাসে, মনে করেন আপনি সারাক্ষণ হাসেন, তো মানুষে তারা কি করবে? পাগল বলবে, পাগল, সারাদিন ব্যাটকায়। এটা কি সারাক্ষণ ব্যাটকায় থাকে, এটা বলবে কি না বলে? তাহলে বোঝা গেল কেহই সারাক্ষণ হাসে না। মানুষের জীবন সুখে দুঃখে, আনন্দ বেদনায় ভরা, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো রাত, কখনো কি দিন, কখনো আলো, কখনো কি অন্ধ। ঠিক প্রত্যেকটা জোড়া জোড়া আল্লাহর সৃষ্টি, সব কি জোড়া জোড়া, সব জোড়া জোড়া। আমরা আপনারা সব জোড়া যদিও আমরা বলতে নাও পারি, জানি না, কিন্তু আল্লাহর ইলমে সব জোড়া জোড়া। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, এই যে পরিষ্কার কোরআন সূরা ইয়াসিনের আয়াত, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, ওই আল্লাহর প্রশংসা করছি যিনি সব কিছু বানিয়েছেন আজওয়াজ, জোড়ায় জোড়ায়, সব জোড়ায় জোড়ায়। এই যে আসমান, এই যে জমিন, এই যে জোড়া, এই যে রাত, এই যে দিন, এই যে আলো, এই যে অন্ধকার, এই যে হাসি, এই যে কান্না, এই যে সকাল, এই যে বিকাল, এই যে দুপুর, এই যে সন্ধ্যা, সব কিছু জোড়ায় জোড়ায়। সব জোড়া আমরা বলতে নাও পারলেও
আল্লাহ সবটাই জানেন, জানেন কিনা? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ বলে প্রত্যেকটা পুরুষ শুনে নাও, আমি আল্লাহর কুদরতের নিদর্শন, আমি তোমাদের প্রত্যেক পুরুষ থেকেই সৃষ্টি করে রেখেছি তার জোড়া। তার কি? স্ত্রী, জোড়া। এর সব কিছু জোড়ায় জোড়ায়, সব কিছু। অতএব এখানে সুখ দুঃখ, আনন্দ বেদনা, হাসি কান্না মিলেমিশে থাকে দুনিয়া দুনিয়া। কিন্তু মোমেন হিসাবে আমাদের দায়িত্বটা বুঝতে শিখেন, ভাবতে শিখেন। হার হালাতে, সর্বাবস্থায় আল্লাহ তাআলার ইবাদতের উপরেই টিকে।